বাবার দিক থেকে আমি পিসি, মায়ের দিক থেকে মাসি। এই যে মাংস খাচ্ছি। হ্যাঁ খাও। খুব টেস্টি, খুব সুন্দর। এই তোমার নাম কি? তোমার? আমার নাম চুপি। কি গো? ঠিক করে বল। চুপিতি মা। সোনা বাবা। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ ফুড। নিত্যদিনের কাজের ফাঁকে একটু মনের খোরাক নিতে, মনকে তরতাজা করতে এবার আমরা কলিগরা মিলে পিকনিক করলাম চন্দননগরে। একসাথে মিলে চড়ুই ভাতি কিন্তু সবসময় আনন্দদায়ক। তবে এই সেকেন্ড ফ্যামিলি মানে আমার স্কুলের কলিগ বা বলতে পারেন স্কুল পরিবারের সদস্যদের অথবা দাদা দিদি ভাই বোন, আমরা যেই একে অপরের হই না কেন, আমাদের সবারই একসাথে স্কুলের বাইরে গিয়ে একটা দিন আনন্দ করা, সেটাই আমাদের পিকনিক। সত্যি বলতে কি, নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া সেটা আর হয়ে ওঠে না। আমাদের বলাই থাকে একজন খুব গুড কুক এবং তার টিম সে রান্না করে দেয়, আর আমরা খাওয়া দাওয়া করি, একে অপরের সাথে সময় কাটাই, ক্যান্ডিড মোমেন্ট স্পেন্ড করি, তার সাথে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি এগুলোও চলে, আর নানান ধরনের গল্প। আমাদের কলিগসরা তো রোজ আমরা একে অপরের সাথে কাজকর্ম করি, কথাবার্তা বলি, কাজের সূত্রেই আমাদের একে অপরের সাথে রোজ দিনেরই দেখা হওয়া। কিন্তু আমাদের ফ্যামিলি, সবার ছানারা এই দিনটাতেই একে অপরের সাথে দেখা করতে পায় এবং সবার মধ্যে ভালোবাসা, গল্প এগুলোর আদান প্রদান হয়। খুব ভালো একটা মোমেন্ট, যেটা আমরা ট্রেজার করি আবার 1 বছর ধরে, আবার নেক্সট ইয়ারের পিকনিকের অপেক্ষায় থাকি। পিকনিকের সাথে তো খাওয়া দাওয়ার অবশ্যই একটা ভীষণ বড় যোগাযোগ, মেন যেটা আর কি পার্ট আমাদের পিকনিকের, সেটা হলো পিকনিকের খাওয়া দাওয়া। তো আমাদের এবার মেনুতে ভীষণ লোভনীয় সব আইটেম ছিল। ফিশ ফিঙ্গার ছিল আমাদের, ফ্রাইড রাইস, দেন চিকেন কষা, তার সাথে চাটনি, পাঁপড়, যেটা আমরা আগে থেকেই খেতে শুরু করে দিয়েছিলাম, মানে মেন লাঞ্চে বসার আগেই খেতে শুরু করে দিয়েছিলাম। তার সাথে তো মিষ্টিমুখ আছেই। আর ব্রেকফাস্টে আমাদের যে যার মতন বাড়ি থেকেই আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম। আমাদের একটু ওই ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে কফি ছিল অ্যান্ড পাকোড়া ছিল, পনির পাকোড়া অ্যান্ড চিকেন পাকোড়া। ওইখানে বোটিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা ছিল। যে স্পটটা আমরা এবার বুক করেছিলাম সেটা হলো চন্দননগরের ডিজনিল্যান্ড পার্ক। সেখানে এরকম অনেক পিকনিক করার জায়গা রয়েছে, মানে একটা পার্কের ভেতরেই অনেক জায়গা স্পট রয়েছে যেখানে বিভিন্ন পরিবারের লোকজন এসে পিকনিক করছেন। আর তার সাথে রয়েছে চিলড্রেন্স পার্ক, বোটিংয়ের জায়গা। তো লোভ আমরা কেউই সামলাতে পারিনি। আমরা ছানারা তো বটেই, আমরাও একটু দোল চড়ে নিয়েছিলাম। হ্যাঁ, শুধু ওই জাম্পিং যে বেলুন সেটাতে আমরা কেউ উঠিনি, আমরা দোলনাটাই বড়রা চড়েছি। আর আমরা বোটিং করলাম, বাচ্চাদের নিয়েও অনেকে আমরা বোটিং করলাম, আর কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখলাম। চন্দননগর স্টেশন থেকে টোটো বা অটো ধরে এই ডিজনিল্যান্ড পার্কে যাওয়াটা 15 থেকে 20 মিনিটের দূরত্ব। আপনারা এইখানে স্পট বুক করে সারাদিন কাটাতে পারেন। এই শীতকালে খুব ভালো লাগবে। আর যদি রোদ ওঠে, যেরকম আমাদের সেদিন পিকনিকের দিন খুব সুন্দর সূর্যি মামা আমাদের সঙ্গে ছিল সারাটা দিন বিকেল অবধি, তাই আমরা বেশ সূর্যের মিঠে রোদ গায়ে লাগিয়ে খুব এনজয় করেছিলাম। চারিদিকে সবুজ গাছপালা, একটা সুন্দর লেক আর মনোরম পরিবেশ। ও হ্যাঁ, আর একটা জিনিসও আমার বারবার মনে হয় আপনাদের সাথে এই মনের কথাটা শেয়ার করি, সেটা হলো প্রতিদিন আমাদের একসাথে একে অপরের সাথে কাজ করতে করতে কত সময় হয়তো মনোমালিন্যতা, মান অভিমান হয়েই থাকে।
একটা পরিবারের সদস্যদের মধ্যে কত সময়ই তো হয়, কিন্তু স্কুলের বাইরে এই গেট টুগেদারের ফলে সব আমরা এগুলোকে ঝেড়ে ফেলে আবার নতুন উদ্যমে একসাথে পথ চলা শুরু করি। বোঝা যায় যে ভালোবাসা বা ভালো সম্পর্ক ওই প্রতিদিনের খুঁটিনাটির উপর নির্ভর করে না। আপনারাও সবাই খুব এনজয় করুন, পিকনিক করুন। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আবার আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে গল্প করব। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, টেক কেয়ার, হ্যাপি উইন্টার এভরিওয়ান।